বন্ধুরা আজকে ছুটি ছিল, তো ভাবলাম একটু ঘুরে আসি কচুয়া মন্দির থেকে। ওয়েদারটাও বেশ ভালো, বৃষ্টি হয়েছে, তো যাচ্ছি, একা একাই যাচ্ছি। কচুয়া মন্দির হলো বাবা লোকনাথের জন্মস্থান। বাবা লোকনাথকে পশ্চিমবঙ্গে সবাই খুব মানেন, তো আমিও খুব মানি। আর কচুয়াধাম যাওয়ার জন্য আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে শিয়ালদা বা দমদম চলে আসুন। ওখান থেকে আপনি ধরবেন হাসনাবাদ লোকাল। হাসনাবাদ লোকাল ধরে আপনাকে নামতে হবে কাকড়া মির্জা নগর। মনে রাখবেন বন্ধুরা, চাকলাতেও একটা মন্দির আছে, কিন্তু কচুয়াধামের মন্দিরটাই আমি যেতে পছন্দ করি। হাসনাবাদ লোকাল আমার এসে গেছে। আমি দুর্গানগর স্টেশন থেকে উঠছি। অ্যাকচুয়ালি আমার বাড়িটা এয়ারপোর্টের কাছে, তো আমি দুর্গানগর থেকে উঠছি। উঠে হাসনাবাদ লোকাল ধরেছি, ধরে বারাসাত পৌঁছে গেলাম। দেখুন, আমি ধরলাম ট্রেনটা 10:15-য়, অ্যাকচুয়ালি 9:50 নাগাদ, কিন্তু একটু লেটে ঢুকলো। ওদিকে মন্দির আবার 12টার সময় বন্ধ হয়ে যায়, এটা একটা আমার মাথায় টেনশন রয়েছে। কিন্তু যাই হোক, এখন মোটামুটি 10:45 হচ্ছে। আমি বারাসাত ক্রস করছি। বারাসাত ক্রস করার পরে আপনার হাড়োয়া রোড বলে একটা বড় স্টেশন আছে। সেই হাড়োয়া রোডটা স্টেশনটা ক্রস করেই তারপরেরটাই হচ্ছে কাকড়া মির্জানগর। আর বৃষ্টি যেহেতু হয়েছে, সুতরাং চারিদিকটা বেশ সুন্দর একটা ওয়েদার। আমি গেটের সামনে এসে ভিডিও করছি। আমার মিসেস বলে দিয়েছিল যে গেটের সামনে যাবে না, ভিডিও করবে না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি এত সুন্দর দেখে। যাই হোক, পৌঁছে গেলাম। এখন টাইম হচ্ছে 11:35। ওদিকে 12টায় মন্দির বন্ধ হয়ে যাবে। আমি কাকড়া মির্জা নগরে ঢুকে পড়েছি। এখানে ঢুকে মানে এখান থেকে জাস্ট বাইরেই দেখছি যে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে। এখানে স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ড থেকেই যা শুনলাম, যা আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু এখন দেখলাম যে প্রচুর টোটো হয়ে গেছে। যাই হোক, এখান থেকে টোটো ধরবো, দেখি টোটোওয়ালা কতক্ষণ আমাকে পৌঁছে দেয়। তো টোটো ধরার জন্য যাচ্ছি। যেহেতু সবাই এখানে এসে মন্দিরের দিকেই যায়, তো টোটোওয়ালারা নিজেরাই চিৎকার করছে মন্দির মন্দির বলে, আর সবাই আমরা দৌড়ে চলেছি টোটো ধরার জন্য। কোন টোটোটা যাবে দাদা? মন্দির এখান থেকে কতক্ষণ লাগবে? আচ্ছা, আর এখন গেলে কি মানে ভোগ দেওয়া যাবে? ভোগ পাওয়া যাবে? পাওয়া যাবে না? আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে টোটো চালাচ্ছেন? আচ্ছা, 5 বছর মতন। এখানে আবার বাজারও বসে বেশ সস্তায়, একদম দেখুন তাজা তাজা একদম মাছ। এদিকেও মাছ। বাকি বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা খুবই সুন্দর। আর আজকে রবিবার, তাই একটু মন্দিরেও ভিড় হবে মনে হচ্ছে। প্রচুর গাড়ি লাইন দিয়ে যাচ্ছে, সবাই মন্দিরের দিকেই যাচ্ছে। একদম কাঁচা গ্রামের সবজি, বেশ সুন্দর সবুজ একটা ব্যাপার উপলব্ধি করছি। দেখুন, আমাদের সামনেই আবার আর একটা টোটো যাচ্ছে, একদম দৌড়চ্ছে পুরো। মানে খুব তাড়াতাড়ি সবাই পৌঁছাতে চাইছে, কারণ 12টায় বন্ধ হয়ে যাবে মন্দির। ওটা সবার মাথাতেই টেনশনটা রয়েছে, তো দেখা যাক কী হয়। দেখুন বন্ধুরা, পাটের চাষ হয়ে আছে। এগুলোকে ভিজিয়ে এই যে পাট কাঠি দেখুন শুকাচ্ছে। আর রাস্তাটা দেখুন, চারিদিকে গাছ দিয়ে ঢাকা, কি সুন্দর অসাধারণ দৃশ্য। শুধু সবুজ আর সবুজ, সবই পাট কাঠি। এই যে দেখুন, পাট ভিজিয়ে রেখেছে, এইভাবে ভিজিয়ে রাখে। এই যে দেখুন, কাজ করছে চাষিরা। ওপরে ছাদে দেখুন পাট শুকাচ্ছে। কী করবে, রোদ্র উঠছে না, বৃষ্টিটা অনেক বেশি। ব্যাস পৌঁছে গেছি। আমার টোটোর দাদা যেরকম বলেছিল 5 থেকে 7 মিনিট, 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি। এই যে এন্ট্রান্স, জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম লোকনাথ বাবার। রাস্তাঘাট খুব সুন্দর বাঁধিয়ে দিয়েছে, তো মানে বৃষ্টি হলেও অসুবিধা নেই। সরকার এখানে অনেক খরচা করছে, সবাই আসে, অনেক দূর দূর থেকে লোক আসে, পুরো পশ্চিমবঙ্গ থেকে আসে, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আসে। একটা পুকুর আছে এখানে সাইডে। দেখুন কি সুন্দর গামছা বিক্রি হচ্ছে, 50 টাকা করে পিস। হালকা ফুলকা ব্রেকফাস্ট, পুরি কচুরি এগুলো খেতে পারেন এখানে। প্রচুর দোকান। এই
দেখুন দূর দূর থেকে গাড়ি নিয়েও আসছে লোকে, ভিড় দেখুন আজকে, বাবা অনেক ভিড়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমি এই বোনের দোকান থেকেই সবসময় খাবার মানে প্রসাদটা নিই আর কি, ঠাকুরের প্রসাদটা। ওরা দু বোন, কখনো উনি থাকে কখনো আরেকজন থাকে। বাবা মেয়েও বড় হয়ে গেছে, লাইন পড়েছে। এখান থেকে ঘুরে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দেওয়া হবে। দাদা আপনারা কোথা থেকে এসছেন? কেষ্টপুর। আচ্ছা, আজকে তো ভিড় আছে, জন্মাষ্টমীও তো আসছে, রবিবার ছুটির দিন তাই চলে এলেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভিড় মন্দিরের ভেতরে, কারণ 12টার সময় বন্ধ হয়ে যাবে মন্দির। আপনারা কজন এসছেন দাদা? আচ্ছা, গাড়ি হায়ার করে এসছেন না ট্রেনে করে আসলেন? বাহ, দাদারা কেষ্টপুর থেকে এসছেন, দাদা নিকো পার্কে সার্ভিস করেন, ফ্যামিলি নিয়ে ওখান থেকে গাড়ি করে চলে এসছেন সবাই মিলে। আপনারা কোথা থেকে এসছেন? মধ্যমগ্রাম। আচ্ছা, দোলতলা। প্রত্যেক বছর আসেন নাকি? আগে 10-15 বছর, অনেক 2-1 বছর ধরে আসা হচ্ছে না। আচ্ছা, 2-3 বছরও বেশি হয়েছে আসা হচ্ছে না, তার আগে 10-15 বছর হেঁটে এসেছে। আচ্ছা, যাক আজকে রবিবার ছুটির দিনটা ব্যবহার করছেন। হ্যাঁ, আমার দিদিরাও এসেছে। আচ্ছা, আরতি শুরু হচ্ছে 11:45-50 কাছাকাছি আরতিটা শুরু হলো। এবার আরতিটা চলবে 10 মিনিট ধরে। আর আরতি হওয়ার পরে মানে বাবার দরজাটা বন্ধ করে দেওয়া হয় যাতে শান্ত একটা পরিবেশ তৈরি হয়। আরতি হওয়ার পরে অঞ্জলি হয়, আমিও অঞ্জলি দিয়েছি, কিন্তু ভিডিও তখন আর করতে পারবো না, তো ভিডিও করে পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এটা হচ্ছে আমার তখন মনে পড়লো আমার দাদু দিদা দুজনেই যখন মারা গিয়েছিলেন 1 বছরের অন্তরে, তখন দাদু দিদার অ্যাকাউন্টে কিছু টাকা পড়েছিল। তো আমরা সবাই মিলে, আমি, মা, বাবা, ভাই, মামা, মামি, আমরা সবাই মিলে ওই টাকাটা দিয়ে একটা ঘন্টা কিনেছিলাম। সেই ঘন্টাটা কিন্তু মন্দিরে এখনও লাগানো আছে, এখনও বাজছে সেই ঘন্টাটা। আমার দাদু দিদাকে মনে পড়ে গেল আজকে এই মন্দিরে এসে। সুতরাং এই মন্দিরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন থেকে চাকরি পেয়েছি, যা যা হয়েছে জীবনে, সব কিছুর সাথে এই কচুয়াধাম বাবা লোকনাথ মন্দিরের পুরোপুরি আমার জীবনে একটা অংশ নিয়ে আছে। সুতরাং আজকে এসে পুজো দিতে পেরে খুব ভালো লাগছে। আরতি শেষের পথে, আরতি হওয়ার পরেই অঞ্জলি শুরু হয়ে যাবে, আর অঞ্জলি হওয়ার পরে মন্দিরের দরজা কিন্তু বন্ধ করে দেবে। বাইরে পুজো হতে থাকে, পুরোহিত বসে থাকেন, উনি পুজো দিতে থাকেন, কিন্তু মেইন দরজাটা মানে আপনি বাবার মূর্তি আর দর্শন করতে পারবেন না। তো সুতরাং যদি আপনারা আসেন তাহলে প্লিজ একটু সকাল সকাল আসবেন, যাতে আপনারা আরতিও দেখতে পারেন, পুজোটাও ঠিকঠাকভাবে দিতে পারেন। যদি আপনারা ভোগ খেতে চান তাহলে ভোগের জন্য টিকিটও পেয়ে যাবেন। এখানে সবাই বাবার মন্দিরে জল দেয় যখন 19শে জ্যৈষ্ঠ, তারপরে জন্মাষ্টমী, এই সময়তে সবাই এখানে এসে জল দেয়। আমিও দিলাম ঘটিতে করে, দাদাও দিচ্ছেন। এদিকটাতে ডোনেশন সেন্টার আছে বা অফিস আছে, এখানে আপনি টিকিট পেয়ে যাবেন, খাবারের কুপনটা পেয়ে যাবেন, বা আপনি যদি কোনো দান করতে চান আপনি এখানে দান করতে পারবেন। আপনি যদি স্পেশাল যাই হোক না কেন আপনাকে এই অফিসেই যোগাযোগ করতে হবে। এদিকটাতে খাবার ঘর আছে, এখানেই রান্না হয় পিছনের দিকটায়, আর প্রচুর বড় খাবার ঘর। নিচে আসন পেতে সবাই মাটিতে বসে, মানে গরিব বড় লোক যে যেখান থেকে আসুক না কেন সবাই ওই মাটিতে বসে এখানে বাবার ভোগ খান, বাবার প্রসাদ খান। এই খুব শিগগিরই জন্মাষ্টমী আসছে, তাই জন্মাষ্টমীর জন্য চারিদিকটা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে, পেছন দিকটায় পার্কিং আছে। তো যখন মানে আপনার জন্মাষ্টমী হবে বা এরকম হবে তখন কিন্তু এই পার্কিংগুলো থাকবে না, কারণ তখন প্রচুর ভিড় হয়। এদিকটায় প্রচুর ভিড় হয়, মানে কল্পনার বাইরে। আমি এখন পেছনের দিকটায় যাচ্ছি, এখানে ছোট ছোট কিছু দোকান আছে, এদিকে ওয়াশরুম আছে, দুধ পুকুরটা এদিকেই আছে।
বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জলগুলো এসে এই দুধ পুকুরেই পড়ে। এখানেও একটু খাবারের জায়গা, মানে ছোট ছোট পুরি সবজি বিক্রি হচ্ছে। এটা হলো বন্ধুরা দুধ পুকুর। আর এই দুধ পুকুরের পেছন দিকটায় এখন একটা গেস্ট হাউস করেছে। তো যারা দূর দূর থেকে আসছে তারা যদি এখানে থাকার কথা চিন্তা করেন তাহলে অফিসে এসে যোগাযোগ করবেন। অফিস থেকে কিন্তু এই গেস্ট হাউসের বুকিংটা কিন্তু হয়ে যাবে। এখানে পুরি সবজি পাওয়া যায়, একটু পুরি সবজি খেয়ে নেবো কারণ খিদে পেয়েছে খুব। এখন প্রায় 12:30 বাজে। সবাই লাইন দিয়ে খাবারের কুপন কিনছে, আর ওদিকে খাবারের লাইনে পড়ে গেছে। এখনও লোক আসছে, এখন 12:30 বাজে, এখনও লোক আসছে। কত দূর দূর থেকে আসছে তাহলে ভাবুন। সবাই হয়তো সকালে বেরিয়েছে। জয় বাবা লোকনাথ। আসছি, আবার আশীর্বাদ করে যেন আসতে পারি। হয়ে গেল পুজো দেওয়া। পুজো দেওয়ার ভিডিওটা কেউ করার তো ছিল না, আমি একাই গিয়েছিলাম, তো পুজো দেওয়ার ভিডিওটা করতে পারিনি। এই এখন 12:50 নাগাদ একটা ট্রেন আছে শিয়ালদার, ওটাই ধরবো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেগুলো ব্যাংকেরগুলো যেটা আমি ছাড়ছি সেগুলো দেখা হবে তখন। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।